শীতের শুরুতে বসানো আমার এই কাঠগোলাপ গাছটি প্রথম বসিয়েছিলাম। তো এটাকে আজকে রিপোর্টিং করব। রিপোর্টিংয়ের মাটি কিভাবে তৈরি করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কাঠগোলাপের জন্য খুব হালকা মাটি তৈরি করতে হয়, যে মাটিতে সহজেই ড্রেনেজ হয়ে যাবে জল। এই গাছের গোড়ায় জল জমে থাকা একদম পছন্দ করে না। তাই কিভাবে মাটি তৈরি করবে চলো দেখে নাও। 8 ইঞ্চি টবের জন্য আমি গত বছরের পুরনো মাটির সাথে 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়েছি। তোমরা দোআঁশ মাটির সাথে এই ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিতে পারো। আর এর সাথে 2 চামচ হাড় গুঁড়ো এবং রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য 2 চামচ নিমখোল। গাছের শিকড় দ্রুত বিস্তারের জন্য দিয়েছি হাফ চামচ সিউ। এরপর ভালো করে মিশিয়ে নিলেই মাটি রেডি। আপলোড করব গত বছরের গ্রো ব্যাগ থেকে। খুব সহজেই বার করে ফেলা যায় গ্রো ব্যাগ থেকে, যে কোনো গাছই। যদি ঝুরঝুরে মাটি হয় তাহলে তো খুব ইজিলি বেরিয়ে আসবে এই গ্রো ব্যাগ থেকে। গাছটিতে শিকড় এসছে। এখন আমরা শিকড়, যেহেতু এটা ছোটো গাছ, গত বছরের অক্টোবর মাসে বসানো, তাই একে বেশি কাটাই ছাটাই করবো না। একে সোজাসুজি আমি পটিং করে দেবো। তবে তোমাদের যদি পুরনো গাছ থাকে 1 বছরের বেশি, তোমরা এই সময় শিকড় কাটাই ছাটাই করতে পারো, মোটা শিকড়গুলো। এবছরের বানানো নতুন মাটির সাথে গত বছরের কিছু পুরনো মাটি অ্যাড করে নেব। তবে এবার আমি গ্রো ব্যাগে না বসিয়ে এই কাঠগোলাপ গাছটিকে বসাবো একটা মাটির টবে। প্রথমেই টবের নিচে খোলামকুচি ও নুড়ি দিয়েছি জল ইজিলি ড্রেনেজ হওয়ার জন্য। এরপর বানানো মাটি দিয়ে টবের অর্ধেক ভরে নেব। তারপর রুট বল না ভেঙে গাছটিকে টবের মধ্যে বসিয়ে বাকি মাটি দিয়ে ভরে দেব। আর গাছ যাতে রিপোর্টিং স্ট্রেস না পায় তার জন্য 1 চামচ হিউমিক অ্যাসিড ও 1 চামচ এপসম সল্ট 1 লিটার জলে গুলে গাছের গোড়ায় দিয়েছি। এরপর একে 2 দিন ছাওয়ায় রেখে ফুল সানলাইটে রেখে দেবো। এই গাছে মিলিবাগ আক্রমণ বেশি করে, তাই 10 দিন অন্তর কাকা কীটনাশক বা নিম তেল অবশ্যই স্প্রে করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও।